এমতো অবস্থায় যদি মনে হয় যে আমাদের যে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই ডিস্ট্রিক্টগুলোতে যা সেলগুলো আছে, এখানে বিভিন্ন অঙ্কের যে অ্যামাউন্ট আছে এগুলোর যোগফল আমি এখানে দেখতে চাই, তাহলে এই টোটাল যে কলামটি আমি নিয়েছি, এই কলামের যে কোনো সেলে আমি এখানেও দিতে পারি, কিংবা এখানে যে কোনো সেলে আমি ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার এবং সমান সমান যদি আমি প্রেস করি, প্রেস করার পরেই যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এই অঙ্কগুলোর যোগফল আমি পাশের যে কলামটি সেটিতে কিন্তু শো করাচ্ছে। যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেটির যোগফল কিন্তু এটি। এভাবে কিন্তু সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে সব অঙ্কগুলো যেরকম দেখাচ্ছে ঠিক একইভাবে আমরা যদি চাই যে না, এখানে এই রংপুরের যে সেলগুলো আছে এই পুরো যে অ্যামাউন্টগুলো, এই অ্যামাউন্টগুলোর যোগফল আমরা এখানে দেখতে চাই, সেটি আমরা দেখতে পাবো। কিংবা আমরা যদি বলি যে এখান থেকে সব থেকে বড় যে অ্যামাউন্টটি আছে সেটি আমরা এখানে দেখতে চাই, সেটিও কিন্তু আমরা করতে পারবো। সেটি করার জন্য আমাদের এখানে আর ফর্মুলা ইউজ করতে হবে না। এখানে আমি যে কোনো সেলে যদি ক্লিক করি, এই টোটাল রো এর মধ্যে যে সেলগুলো আছে সেগুলোতে ক্লিক করলে আমি কিন্তু এরকম একটি কম্বো বক্সের একটি চিহ্ন এখানে পাবো, এবং এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু থেকে এখানে কিন্তু দেখাবে এটি এখন আছে নান অবস্থায়, আমাদের কিছুই নেই এখানে। আমরা যদি অ্যাভারেজ চাই, অ্যাভারেজে যদি আমরা ক্লিক করি, তাহলে এই অঙ্কগুলোর যোগফলকে সেল সংখ্যা দিয়ে ভাগ করে যেটি বের হয় সেটি যেহেতু গড়, সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। আমরা যদি মনে করি যে না এটি অ্যাভারেজ না, এটি কাউন্টিং দেখতে চাই, এখানে কতটি অঙ্ক আছে, সেক্ষেত্রে কাউন্ট যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে যে এখানে টোটাল 15টি অঙ্ক আছে। টোটাল কাউন্ট নাম্বার একই কমান্ড, এটিতে দিলেও 15ই শো করাবে। এখানে ম্যাক্সিমাম আমরা যদি দেখতে চাই, এখানে সব থেকে বড় অঙ্ক কত সেটি দেখতে চাইলে আমরা ম্যাক্সিমাম যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ৭৮,৯৯০। এখানে যে অঙ্কটি আছে এটি সব অঙ্কগুলোর থেকে বড় এই কলামে, সেটি কিন্তু শো করাচ্ছে। কিংবা আমরা যদি মিনিমাম দেই, তাহলে কিন্তু এখানে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে ছোট যেটি যেটি সব থেকে সেটি কিন্তু এখানে শো করাবে। তো যাই হোক, আমরা এখানে যোগফল দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিকের মাধ্যমে আমরা যদি সাম এই লেখাটির উপর SUM সাম, এই সামেশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই অঙ্কগুলোর যে যোগফল সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। এখন আমরা যদি এরকম প্রত্যেকটি কলামের যোগফল এখানে দেখতে চাই, তাহলে এই প্রথম এই কলামটিতে, এই সেলটিতে ক্লিক করা অবস্থায় মাউস পয়েন্টার নিচে এখানে নিলে যখন যোগ চিহ্নের মতো দেখাবে, তখন এটিকে ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করা অবস্থায় আমরা যদি ড্রাগ করে এটিকে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি যে কলামের অঙ্কগুলো আছে তার যোগফল কিন্তু এখানে শো করাচ্ছে। এমনকি এই অঙ্কগুলোর যোগফলও কিন্তু এখানে শো করাচ্ছে। অর্থাৎ এই সোজা যে অঙ্কগুলো আছে তার যোগফলও এটি, আর এখানে যে অঙ্কগুলো আছে তার যোগফলও কিন্তু এটি। এভাবে আমরা কিন্তু একটা টেবিলে আমরা সুন্দরভাবে কিন্তু সাজায় নিতে পারি। এখন যদি এমন হয় যে না 15 নম্বর আছে, এখন আমাদের 16 নম্বর আরেকটি এখানে প্রোডাক্ট যোগ হয়েছে, সেক্ষেত্রে আমরা ট্যাব দিয়ে আমরা যদি লাস্টের এখান থেকে ট্যাব দিয়েও যেতে পারি, কিংবা সর্বশেষ যে সেলটি আমি আগে বলেছি এটি হচ্ছে আমাদের টেবিলের শেষ সেল, এখানে ক্লিক করে যদি একবার ট্যাব প্রেস করি, তাহলে কিন্তু একটি রো এখানে আমাদের বৃদ্ধি পাবে। এবং এখানে আমরা যথারীতি যদি 16 নাম্বার লিখে আমরা ধরুন লিখলাম এখানে কম্পিউটার কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে যদি আমরা এখানে অ্যামাউন্ট বসাই দেই 20,000, দেখুন 20,000 লেখার সঙ্গে সঙ্গে এটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে যদি আবার লিখে 30,000, তাহলে এই দুটির যোগফল এখানে শো করাবে। এভাবে আমরা যা লিখব সেটি কিন্তু আমাদের ওখানে কিন্তু যোগফল যেটি টোটালের যে ঘরটি আছে, যে সেলটি আছে, সেখানে কিন্তু আমাদের অটোমেটিক শো করাই দিবে। এই অবস্থায় আমরা এখানে আরেকটি যে বড় সুবিধা সেটি হলো যে এই একই রকম টেবিল যদি একটি নিচে আমরা ইনসার্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা আবারও ফরম্যাট অ্যাজ টেবিল এখানে ক্লিকের মাধ্যমে আমরা যদি এই মিডিয়াম থেকে এই টেবিলটিকে চুজ করে এই টেবিলে ক্লিক করি, তাহলে টেবিলে ক্লিক করার সাথে সাথে এখানে টেবিল এরিয়া দেখাতে বলছে। টেবিল এরিয়া আমরা ধরুন একটি রো বাদ দিয়ে যদি আমরা এই অংশটিতে নিয়ে নেই যে এটি আমার একটি নতুন টেবিল এবং এটিরও আমার হেডার থাকবে, না চাইলে পরে আমরা তুলে দিতে পারবো, এবং ওকে করলেই কিন্তু আমরা আরেকটি টেবিল এখানে দেখতে পাচ্ছি। যথারীতি আমরা এই টেবিলের হেডারগুলোর নাম চেঞ্জ করতে পারবো, এখানে যেভাবে চেঞ্জ করেছি যে এটি যে নামে দেয়া দরকার সেটি চেঞ্জ করতে পারবো। এবং একইভাবে আমরা এই ফিল্টারের যে চিহ্নটি এটি যদি
ফিল্টার না দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট এবং এল প্রেস করার মাধ্যমে কিন্তু আমরা এটিকে তুলে দিতে পারবো, কিংবা এখানে ডাটা মেনুতে গিয়েও কিন্তু আমরা এখানে ফিল্টার অপশনে ক্লিকের মাধ্যমে, ফিল্টার কমান্ডে ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এই ফিল্টারের অপশনটিকে তুলে দিতে পারবো। এখন এই টেবিলটি নেওয়ার পরে যদি এমন হয় যে না এখানে আমাদের 16 নাম্বার আছে, এখানে আরও 2-3টি রো এখানে বাড়ানো দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে কি টেবিলটিকে আমাদের নিচে নামায় নেয়ার আমাদের কি পদ্ধতি কি? সেক্ষেত্রে আমরা যদি এখানে লাস্ট যে টেবিলের যে লাস্ট সেল এখানে ক্লিক করে আমরা যদি ট্যাব প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই উপরের রো নিচের রো এর মাঝখানে যে একটি ফাঁকা রো আমরা রেখেছিলাম এটি বোঝার জন্য যে এটি আলাদা টেবিল, সেটি কিন্তু আর থাকতেছে না। তো সেক্ষেত্রে কিন্তু টেবিল আমাদের কিন্তু দুটি টেবিল একত্রে হয়ে গেছে। তা আমরা পূর্বের অবস্থায় যাই, যদি আমরা এই রোটিকে ফাঁকাই রাখতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা এখানে যত রোই বৃদ্ধি করি না কেন এই রোটি ফাঁকা থাকবে এবং এই টেবিলটি নিচের দিকে যেতে থাকবে। সেটি কিভাবে করব? সেটি করার জন্য আমাদের এই রোয়ে কিছু লিখে দিতে হবে, সেটি যে কোনো কিছু লিখে দিতে হতে পারে। আমরা ধরুন এই সেলটিতে লিখে দিলাম ব্ল্যাঙ্ক রো, ব্ল্যাঙ্ক রো, ব্ল্যাঙ্ক রো লিখে দিয়ে আমরা যদি এখানে উপরের টেবিলের লাস্ট সেলে ক্লিক করে আমরা যদি ট্যাব কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রো থেকেই যাচ্ছে, এবং আমরা এটি যতটুকু আমরা যদি ট্যাব দিয়ে বাড়িয়ে নিতে চাই তাহলে এটি কিন্তু আর যে আমাদের ব্ল্যাঙ্ক রো যেটি সেটি কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। অর্থাৎ এই রোটিতে কিন্তু আর এটি নেমে আসতেছে না, এই উপরের যে টোটাল রো নামে যে রোটি আছে সেটি কিন্তু আর নিচের এই হেডিংসের সঙ্গে কখনোই কিন্তু অ্যাডজাস্ট হবে না। তাহলে আমরা এখানে যে ব্ল্যাঙ্ক রো লেখাটি যদি দেখতে আমরা না চাই যে এটা কেমন দেখাচ্ছে যেন মাঝখানে একটি লেখা ব্ল্যাঙ্ক রো, সেটি আমরা দেখতে চাই না, তাহলে সেক্ষেত্রে আমাদের যা করতে হবে এই ব্ল্যাঙ্ক রো লেখার যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি কোন কালারের সেটি আমাদের দেখে নিতে হবে। এটি হচ্ছে হোয়াইট কালারের এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড, এটি যে কালারের থাকবে সেই কালার আমাদের কিন্তু এই টেক্সট কালার করে দিতে হবে। যেহেতু এটি হোয়াইট কালার তাহলে আমরা এখানে টেক্সট কালার এই ফন্ট কালারে গিয়ে আমরা কিন্তু এখান থেকে যে হোয়াইট যে চিহ্নটি আছে, হোয়াইট যে কালারটি আছে এটিকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর লেখাটি দেখা যাচ্ছে না। এই অবস্থায় যদি আমরা লাস্ট সেলে ক্লিক করা অবস্থায় ট্যাব দিতেই থাকি তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু ব্ল্যাঙ্ক রো যেটি সেটি কিন্তু আমাদের থেকে যাবে, এবং ব্ল্যাঙ্ক রো লেখাটিও কিন্তু আর দেখাচ্ছে না, এবং নিচের টেবিলে আমাদের কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না। আমরা কিন্তু উপরে যতগুলো রো বাড়ানো দরকার সেটি কিন্তু বাড়িয়ে নিতে পারবো। এখন যদি মনে হয় যে না এই রোগুলো আমি অতিরিক্ত হয়ে গেছে এগুলোকে ডিলিট করে দিতে চাই, তাহলে যে কোনো একটি কলাম থেকে রোগুলো সিলেক্ট করে নিয়ে আমরা যদি এখানে ডিলিট থেকে এখানে টেবিল রো এখানে যদি আমরা এই কমান্ডটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই ফাঁকা যে রোগুলো ব্ল্যাঙ্ক রোগুলো ছিল সেগুলো কিন্তু আর দেখাচ্ছে না। এখানে বলে রাখা ভালো যে আমরা এখান থেকে কিন্তু ফিল্টার অপশনটিকে আমরা কিন্তু তুলে দিয়েছি। তাহলে ফিল্টার অপশনটি ছিল কেন সেটি আমাদের দেখা দরকার। সেটি দেখার জন্য ধরুন আমরা এখানে একটি কমান্ড ইউজ করেছি, এই যে প্রোডাক্ট নেম, এখানে একটা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর কমান্ড ইউজ করেছি। কমান্ডটি এরকম যে এখানে আমরা যেমন হাইলাইট সেলস রুল থেকে যদি আমরা ডুপ্লিকেট ভ্যালু এই কমান্ডটি ইউজ করে থাকি, এখানে ডুপ্লিকেট হলে এই কালার হবে, সেটি যদি দিয়ে আমরা এখানে ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এখানে ডুপ্লিকেটে একই রকম লেখা দুইটি আছে, সে কারণে আমরা আরও একটি লিখে দেই এখানে কসমেটিক্স, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে 3টি সেল কিন্তু হাইলাইটেড হয়েছে, কালারফুল হয়েছে, যেহেতু আমরা এটি ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এই কমান্ডটি দিয়েছি যে ডুপ্লিকেট হলে এটি কালারফুল হবে। তাহলে এখানে ফিল্টার থাকলে কি সুবিধা হতো? যদি ফিল্টার থাকতো, যেমন ফিল্টার যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এল প্রেস করার সাথে সাথে এখানে চলে আসবে, অথবা আমরা যদি ডাটা থেকে এখানে ফিল্টার এই কমান্ডটিতে ক্লিক করি তাহলে কিন্তু ফিল্টার এই অপশনগুলো আমরা দেখতে পাবো। তো এখন যেটি করব, এখানে আমরা যদি এমন চাই যে এই টেবিলটি থেকে যেগুলো একই রকম লেখা যেগুলো ডুপ্লিকেট সেগুলোকে আমরা শুধু দেখব, বাকিগুলো দেখতে চাই না, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশন ফরম্যাটিংয়ের এই টেবিল থেকে এখানে যে ফিল্টারের যে আইকনটি আছে এখানে ক্লিকের মাধ্যমে ড্রপ ডাউন মেনু থেকে এখানে ফিল্টার বাই কালার এই অপশনটিতে আসলেই, মাউস পয়েন্টার নিয়ে আসলেই ডান দিকে আমরা এই কমান্ডটি দেখতে পারবো যে এই কালার হলেই আমরা কিন্তু সেটি ফিল্টার করব। আমরা যেহেতু কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এই কালারটি ইউজ করেছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলের মধ্যে শুধুমাত্র এই তিনটি, যে তিনটিতে কালার করা আছে শুধু কিন্তু সেই তিনটি এখানে শো করাচ্ছে, এবং এই তিনটির যোগফলেই কিন্তু এখানে শো করাচ্ছে, এবং এই
মানে এক কথায় আমরা যে তিনটি এখানে দেখতে পাচ্ছি, তিনটি কসমেটিক্সের যে প্রোডাক্ট আছে সেই তিনটি কিন্তু এখানে শুধুমাত্র শো করাচ্ছে, এবং মনে হচ্ছে যে এখানে এই কসমেটিক্স তিনটি আইটেম ছাড়া আর কোনো আইটেম নাই। আমরা যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, সেক্ষেত্রে এই ফিল্টারের এই আইকনটিতে ক্লিকের মাধ্যমে আমরা ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম এটিতে যদি ক্লিক করি, তাহলে আমরা কিন্তু পূর্বের অবস্থায় সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে কমান্ডটি সেটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার জন্য কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুলস এবং ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি এই কন্ডিশনাল ফরম্যাটিং ছাড়া কালারফুল করি, যেমন সেটি হচ্ছে যে আমাদের মনে হলো যে আমরা এই সেলটি একটু আমাদের পরবর্তী সময় আমাদের আবার চেক করতে হবে, সেক্ষেত্রে আমরা এটিকে আমরা ম্যানুয়ালিও কিন্তু কালার করতে পারি। ধরুন ওরাল স্যালাইন, এটিকে আমরা এখান থেকে হয়তো দিয়ে দিলাম যে এটি ব্যাকগ্রাউন্ডটি হলুদ হবে, এটি আমরা পরে চেক করব। বা মনে হলো যে এটি অ্যান্টিভাইরাস, এটিকে আমরা পরে চেক করব, এটিকে আমরা হলুদ করে দিলাম। যদি এরকম আমরা নিজেরাই কালার করে দিই, সেটিও কিন্তু আমরা এই ফিল্টার অপশনের মাধ্যমে ফিল্টার বাই কালার এবং এখানে হলুদ যে সাইনটি ইয়েলো কালারটি সেটিতে ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র এই দুইটি সেলকে কিন্তু এখানে দেখিয়ে এই দুইটি প্রোডাক্টের কিন্তু আমরা এখানে যে যোগফল বা এটির যে বিক্রয় প্রত্যেকটি ডেসটিকে সেটি কিন্তু আমরা দেখতে পারবো। আবার যদি ফিল্টার অপশনটিকে আমরা ডিলিট করে দিতে চাই বা ফিল্টার অপশনটি আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই ফিল্টার অপশন থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আইকনে ক্লিকের মাধ্যমে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেম এখানে ক্লিক করলেই কিন্তু আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। তো ফিরে গিয়ে আমাদের ধরুন এই কালার দুটি আমরা পূর্বের অবস্থায় নেব, সেক্ষেত্রে দুটিতে ক্লিক করে আমরা এখানে ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাট করলেই কিন্তু এটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। আচ্ছা, এখন আমরা এই ফিল্টার অপশনটি আমাদের আর দরকার নেই। কন্ট্রোল শিফট এবং এল প্রেস করার সাথে সাথেই কিন্তু ফিল্টার অপশনটি চলে যাবে। টেবিলের আরও কিছু অ্যাডভান্স আলোচনা আছে, সেটি আমরা যখন অ্যাডভান্স লেভেলের আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো। বেসিকে যেটুকু প্রয়োজন সেটি আমার মনে হয় ইতিমধ্যেই আমি আলোচনা করেছি। কারো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে